লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ বার কাউন্সিল পদ্ধতির সংস্কারের দাবিতে 5 দফা দাবিতে মানববন্ধন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সারা বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিন। আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী যারা আছেন প্রত্যেকে শেয়ার করবেন এবং দাবি মেনে নেওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিক্ষানবিশদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিক্ষানবিশদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে, শিক্ষানবিশ আইনজীবী। তুমি কে আমি কে, শিক্ষানবিশ আইনজীবী। এই জেগেছে রে জেগেছে, শিক্ষানবিশ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। উই ওয়ান্ট justice, we want 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 justice। এমসিকিউ 40-এ পাস চাই দিতে হবে, 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 পাস চাই দিতে হবে, এমসিকিউ 40-এ এমসিকিউ 40-এ পাস চাই দিতে হবে। বার কাউন্সিলের দুর্নীতি বন্ধ করো করতে হবে, বার কাউন্সিলের দুর্নীতি বন্ধ করো করতে হবে, বন্ধ করো করতে হবে, বার কাউন্সিলের দুর্নীতি বার কাউন্সিলের দুর্নীতি বন্ধ করো করতে হবে। বলবে সবই বলবে, সবই বলবে। রিটেন পরীক্ষা চিরতরে বাতিল করো করতে হবে, রিটেন পরীক্ষা চিরতরে বাতিল করো করতে হবে, দিতে হবে বাতিল করে, রিটার্ন পরীক্ষা চিরতরে রিটেন পরীক্ষা চিরতরে দিতে হবে বাতিল করে, দিতে হবে বাতিল করে, রিটার্ন পরীক্ষা চিরতরে রিটার্ন পরীক্ষা চিরতরে দিতে হবে বাতিল করে, রিটার্ন পরীক্ষা চিরতরে দিতে হবে বাতিল করে, দিতে হবে বাতিল করে, রিটার্ন পরীক্ষা চিরতরে রিটার্ন পরীক্ষা চিরতরে দিতে হবে বাতিল করে। এই মুহূর্তে দরকার বার কাউন্সিল সংস্কার, এই মুহূর্তে দরকার বার কাউন্সিল সংস্কার, বার কাউন্সিল সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বার কাউন্সিল সংস্কার, তালিকাভুক্তি সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার তালিকাভুক্তি সংস্কার, তালিকাভুক্তি সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার তালিকাভুক্তি সংস্কার। এমসিকিউ রেজাল্ট দাও, বাইবা নিয়ে গাউন দাও, এমসিকিউ রেজাল্ট দাও, বাইবা নিয়ে গাউন দাও, বাইবা নিয়ে গাউন দাও, এমসিকিউ রেজাল্ট নাও, এমসিকিউ রেজাল্ট নাও, বাইবা দিয়ে গাউন দাও, বাইবা নিয়ে গাউন দাও, এমসিকিউ রেজাল্ট দাও, আমি বাইবা নিয়ে গাউন দাও। এমসিকিউ রেজাল্ট দাও। থাকার কথা আদালতে, আমরা কেন রাজপথে, আমরা কেন রাজপথে, থাকার কথা আদালতে, নামিয়ে দিলা রাজপথে, থাকার কথা আদালতে, থাকার কথা আদালতে, নামিয়ে দিলা রাজপথে, নামিয়ে দিলা রাজপথে, থাকার কথা আদালতে, আমরা থাকবো আদালতে, আমরা কেন রাজপথে, আমরা কেন রাজপথে, আমরা আদালতে, আমরা থাকবো আদালতে, আমরা কেন রাজপথে, থাকার কথা আদালতে। আচ্ছা আমি বক্তৃতা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে বাংলাদেশ বাদে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশে 3 ধাপে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হইতে হয়। এটা শুধু একমাত্র বাংলাদেশেই আছে। এছাড়া ভারত মহাদেশ যেখান থেকে আইনের সৃষ্টি হয়েছে, যুক্তরাজ্য, সেইখানেও এই ধরনের বৈষম্যমূলক আপনার এই প্রথা নাই, যেই প্রথা হচ্ছে আমাদের এই বাংলাদেশে আছে। আপনারা দেখবেন বিগত বছরে যে পরীক্ষাটি হয়েছে লিখিত পরীক্ষা, সেইখানে 100%-এর ভিতরে মাত্র 7% পরীক্ষায় পাশ করানো হয়েছে, যেখানে প্রত্যেকটা পরীক্ষায় 100%-এর ভিতরে মিনিমাম 50% পাশ করাইতে হয়। এখানে তারা আমাদের উপরে একটা বিশাল বড় ডিসক্রিমিনেশন করেছে। তারপরে বার কাউন্সিলে একটা বলা হয়েছে প্রত্যেক বছরে মিনিমাম 2টা করে পরীক্ষা নিতে হবে, কিন্তু আমরা দেখেছি যে 2018 সালের পর থেকে প্রত্যেক বছরে খালি একটা করেই পরীক্ষা হচ্ছে, একটাও নিতে পারে নাই। তারা পরিপূর্ণভাবে একটাও সেই রকম ভাবে পরীক্ষা নিতে পারে নাই, যার কারণে শিক্ষানবিশ আইনজীবীদের মধ্যে একটা বিশাল বড় সেশন জটের সৃষ্টি হয়েছে। এই যে এত বড় একটা সেশন জটের সৃষ্টি হয়েছে, এই দায়ভার কে নিবে? অবশ্যই এই দায়ভার সরকারকেই নিতে হবে।
এই বার কাউন্সিল নামক এই দুর্নীতি যুক্ত একটা অবৈধ একটা আপনার পদ্ধতি, সেটা আপনার হচ্ছে কিছু দুর্নীতিবাজ স্বৈরাশাসক আওয়ামী লীগের দালাল, তারা তাদের চরিতার্থ স্বার্থের জন্যই তারা আমাদের জন্য এই ধরনের বৈষম্যমূলক 3 ধাপের পরীক্ষা তারা এটা করেছেন। আমরা অবশ্যই এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখন আপনাদের মাঝে আমি সামান্য কিছু কেলেঙ্কারি, বার কাউন্সিলের দুর্নীতির কেলেঙ্কারির কথা আমি তুলে ধরছি। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই বার কাউন্সিল মূলক প্রহসন, সেই প্রহসনে আমরা কোনোভাবেই 3 ধাপের পরীক্ষা আমরা মেনে নিতে পারি না। আমরা অবশ্যই 2 ধাপের মাধ্যমে আমাদের মেধা যাচাইয়ের মাধ্যমেই আমরা পরীক্ষা দিতে চাই। আমরা কোনো অটোপাস চাই না, আমরা কোনো লিখিত বা আমরা কোনো পরীক্ষা ছাড়া আমরা কখনোই আমাদের মেধা যাচাই করতে চাই না। আমরা অবশ্যই মেধা যাচাইয়ের মাধ্যমে আমরা আমাদের পরীক্ষা দিতে চাই। আর মেধা যাচাই অবশ্যই এমসিকিউর মাধ্যমে, ভাইবার মাধ্যমেই হয়ে থাকে। লিখিত পরীক্ষার মাধ্যমে যে মেধা যাচাই হয় এটা আসলে কোনো গ্রাম্য নয় বা এটার কোনো ভিত্তি নাই। আমরা দেখেছি এই লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এই লিখিত পরীক্ষার মাধ্যমেই বৈষম্য হইতেছে। তো আমরা চাই এই লিখিত পরীক্ষা বাতিল হোক। আমরা যেহেতু এই লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, অন্যায় হয়েছে, সেই কারণে আমরা এই লিখিত পরীক্ষা বাতিল চাচ্ছি। এখন আমি আপনাদের মাঝে বার কাউন্সিলের কিছু কেলেঙ্কারি তথ্য তুলে ধরতে চাচ্ছি। 2020 সালের নভেম্বর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালিত হয়। বিডি নিউজ 25 নভেম্বর 2022। 2021 সালের জুলাই একটি দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বার কাউন্সিলের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডেইলি স্টার 28 জুলাই 2021। 2022 সালের আগস্ট আইনজীবী পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটে প্রকাশের ঘটনা ঘটে এবং এই ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সূত্র প্রথম আলো 10 আগস্ট 2022 সাল। তারপরে 2024 সালে জানুয়ারিতে একাধিক অভিযোগের ভিত্তিতে নতুন করে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির সম্পর্কে তদন্ত হয় এবং বেশ কিছু পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। বিডি নিউজ 24 15 জানুয়ারি 2024। এত দুর্নীতি অনিয়ম করার পরও কিভাবে বার কাউন্সিল নামক এই প্রতিষ্ঠানটি এখনো কিভাবে টিকে থাকে, এটা আমার বোধগম্য হয় না। আমাদের সাথে এত ডিসক্রিমিনেশন কেন করা হয়? আমরা এখানে আমাদের হকের পক্ষে এসেছি, সত্যের পক্ষে এসেছি। আমরা শুধু এখানে আমরা কয়েকজন আমাদের দাবির জন্য আসি নাই, আমরা এখানে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দাবির জন্য এসেছি। ধন্যবাদ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষানবিশ আইনজীবী বন্ধুগণ এবং আমার প্রেস মিডিয়ার যারা আছেন, তারা সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিনন্দন গ্রহণ করুন। আপনারা অবগত আছেন যে আমরা এখানে শুধুমাত্র একত্রিত হয়েছি বাংলাদেশ বার কাউন্সিলের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু আমি বলবো এটা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না, এটা একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। আপনারা জানেন বার কাউন্সিল অর্ডিন্যান্স অ্যাক্ট 1972-তে স্পষ্ট বলা আছে বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষা বছরে 2টি নিবে, কিন্তু আজ পর্যন্ত বার কাউন্সিল কখনো 2টি পরীক্ষা তো দূরের কথা, 1টি পরীক্ষাও নিতে তারা সম্মত হন নাই এবং সক্ষম হন নাই। তারা 2012 সালের পরে কি করেছে, লিখিত পরীক্ষার নামে নতুন দুর্নীতি শুরু করেছে। সেই দুর্নীতির সাথে সংযুক্ত ছিলেন সাবেক উপসচিব আফজাল সাহেব এবং স্বৈরাচারী সরকারের দোসরেরা এবং কিছু কোচিং সেন্টারের দালালেরা, যাদের কারণে আজ আমাদের জীবন নিঃস্ব বিপন্ন হয়ে আছে। তাই আমরা চাই আমাদের যেন ভবিষ্যৎ কোনো প্রজন্ম আইন পড়ে এসে
আমাদের মতো এইভাবে হয়রানির শিকার না হয়। আপনারা অবগত আছেন, আজকে রাষ্ট্রীয় কার্যক্রম সারা বাংলাদেশে চলমান। সেই চলমান হিসাবে আমাদেরও কোর্টে থাকার কথা ছিল, কিন্তু কেন আমরা আজকে রাজপথে এসেছি? আমরা রাজপথে এসেছি শুধু এই জন্য যে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আপনারা জানেন বার কাউন্সিল মেধা যাচাইয়ের নামে লিখিত পরীক্ষা চালু করেছে, কিন্তু আমি বলবো লিখিত পরীক্ষা মেধা যাচাইয়ের কোনো ফর্মুলা না, কারণ এমসিকিউ পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ হয়, সেটা কোনো দুর্নীতি থাকে না, সেখানে ওএমআর শিটের মাধ্যমে হয়। তাই আমরা চাচ্ছি লিখিত পরীক্ষা চিরতরে বাতিল হয়ে এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে আমাদেরকে সনদ দেওয়া হোক। এবং এটা আমার একক দাবি না, বাংলাদেশের প্রায় 1 লক্ষ শিক্ষানবিশ আইনজীবী পরিবারের দাবি এবং ভবিষ্যৎ 1 কোটি আইনের শিক্ষার্থীদের দাবি। এই প্রাণের দাবি আমরা মেনে নেওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেছি। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুর্নীতির দায়ে আমরা সাবেক প্রধান বিচারপতিকে আমরা পদচ্যুত করেছি। দুর্নীতির দায়ে যদি প্রধান বিচারপতি বাদ যেতে পারে, তাহলে পরীক্ষা সিস্টেম কোনো বদলাতে পারে না। আমরা চাই সাবেক সরকারের যত কালাকানুন আছে বার কাউন্সিল নিয়ে সবগুলো বাতিল করতে হবে এবং আমাদের একটা যৌক্তিক পরীক্ষার ব্যবস্থা করে আমাদেরকে সহজভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি বলবেন আগে? বলুন, আপনি লাস্টে ফিনিশিং। আপু বলেন। আমি লাস্ট উপস্থিত সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ, কারণ প্রতিটা জেলা থেকে আমাদের ভাই বোনরা অতি কষ্ট করে অতি সকালে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য ঢাকাতে এসে অবস্থান করেছেন। কেন? তাদের একটাই দাবি, বাংলাদেশ থেকে কোটা নামে বৈষম্য যেমন দূর হয়েছে, তেমন লিখিত পরীক্ষায় যে দুর্নীতি, অরাজকতা, টাকার লেনদেন, সেটাকে বন্ধ করার জন্য আমরা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। কারণ আমাদের সবার পকেটে লক্ষ লক্ষ টাকা নেই। হয়তো যাদের বাবা, খালুরা, চাচারা বিভিন্ন পদে আছে, দুর্নীতি করে পকেট ভরেছে, তারা বস্তা বস্তা টাকা দিয়ে সনদ করাই করতেছে। আমাদের পক্ষে তো সম্ভব নয়। আসিফ নজরুল স্যার, উনি একজন প্রধান আইন উপদেষ্টা, ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি স্টুডেন্টদের পাশে যেমন ছিলেন, রাজপথে নেমে যেমন এই কোঠা বিরোধী আন্দোলনকে বাস্তবায়ন করেছেন, আমরা আশা করব তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা একান্ত তার কাছে সাহায্য এবং আশাকামী যে তিনি আমাদেরকে নিরাশ করবেন না, তিনি আমাদের যৌক্তিক দাবিগুলোকে বাস্তবায়ন করবেন। কারণ আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। আমরা আদালতে থাকতে চাই, আমরা আমাদের মেধাকে যাচাই করতে চাই। কারণ আমরা যদি মেধাই না থাকতো, তাহলে আমরা মাস্টার্স কমপ্লিট করে, এলএলবি করে, এলএলএম করে, এমসিকিউতে পাস করে আমরা বারবার লিখিত পরীক্ষায় আমাদেরকে ফেল করছে। কারণ লিখিত পরীক্ষায় রেজাল্ট দেওয়া হয় 1 মাস পরে। 1 মাসের মধ্যে যথেষ্ট সময় পাই দুর্নীতি করার জন্য। আর দুর্নীতির মারফত এত উচ্চ স্তরে পৌঁছে গেছে যে আমাদের ধরাছোঁয়ার বাইরে দুর্নীতি করছে কারা করছে? বলে যে দই খাই কে, ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না। তা আমাদের অবস্থা হয়েছে তাই। বলে যে না, এদেশে দুর্নীতি হয় না, এদেশে কেউ দুর্নীতি করে না। অথচ মতিউর রহমান মানুষের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির পাহাড়ে বসে এক ছাগল কিনে ছেলে কোটি টাকা দিয়ে, তার মতো ছেলে এরকম 10 খান সনদ কিনতে পারবে, তাদের একটু গায়ে বাঁধবে না। আর আমরা অনলাইনে ফর্ম পূরণ করতে যাই, আমাদের কষ্টে শেষ থাকে না। কারণ ওইখানে 4000 টাকা দিতেই আমাদের কষ্ট হয়, আমাদের আত্মা ফেটে যায়। কারণ আমাদের ঘামের পরিশ্রমের 2 টাকা। আর দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতি তো দূরের কথা, দুর্নীতি করব টাকা পাবো কই? অথচ দুর্নীতি শিকারে আমরা বছরকার বছর
আমাদের আইনজীবীদের পিছনে ঘুরে ঘুরে নিজের পরিচয়টাই দিতে পারেনি। কি আইনজীবী? শিক্ষানবিশ আইনজীবী। অথচ না, সনদ নেই, আমরা আমাদের গাউন পড়তে পারতেছি না। মুরিদের মূল্য না, হ্যাঁ, একজন মহলের মূল্য আছে, তার ইনকাম আছে, অথচ আমি শিক্ষানবিশ আইনজীবী, আমার কোনো ইনকাম নাই, আমার কোনো মূল্য নাই। আমাকে লিফটে উঠতে হলেও আমাকে জবাবদিহি করতে হয়। তাই এই দুর্নীতি বৈষম্য নিরসন করুন। নজরুল স্যার আইন উপদেষ্টা, তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন লোক। তিনি অবশ্যই আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করবেন। এই লিখিত পরীক্ষা নামে দুর্নীতিকে তিনি বন্ধ করবেন, এমসিকিউ মাধ্যমে এবং ভাইবার মাধ্যমে আমাদেরকে আশা করি সনদ দিবেন, আমাদের স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন। আর এই যে কোঠার জন্য আন্দোলন করা হলো, মেধার জন্য আন্দোলন করা হলো, কোঠাকে নিরসন করা হলো, আশা করি এই মেধাকে আপনারা বাস্তবায়ন করবেন, মূল্যায়ন দেবেন, যাতে করে আমরা আমাদের আশা পূরণ হয়। আমাদের যে লাখ লাখ শিক্ষানবিশ আইনজীবী আছে, তারা যেন আইন বিষয়ে পড়ার আগ্রহ না হারায়। যেভাবে দুর্নীতি হচ্ছে সেইভাবে তো আমরা পড়ার, আমার ছেলেকে কি পাঠাবো আইনজীবী হওয়ার জন্য? পাঠাবো না। কারণ কি, কেন পাঠাবো? আমার তো টাকার বস্তা নেই। হ্যাঁ, সেবার জায়গায় থাকতে, তারপরে আমার তো টাকার বস্তা নেই। আমি বলবো, বাবা আমি টাকার বস্তা পাবো কোথায়? তোমাকে যে সনদ দিব, তুমি কৃষি কাজ করো, তুমি রিক্সা চালাও, তাহলে আমি রিক্সা চালক, আমার ছেলে রিক্সা চালক হবে। তাই আপনারা অতি দ্রুত আমাদের যুক্তিগুলো বাস্তবায়ন করুন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করুন। আশা করি আমাদের প্রত্যেকটা ভাই বোনই এই বয়সে এসে আমরা রাস্তায় দাঁড়াইছি, আমরা চাই আমাদের যুক্তিগুলো, দাবিগুলো আপনারা বাস্তবায়ন করে আমাদেরকে কোর্টে যাওয়ার সুযোগ করে দিন, আমাদেরকেও সম্মান অর্জন করার একটা ব্যবস্থা করে দিন। দুর্নীতি লিখিত নামে যে দুর্নীতি, এটা বন্ধ করুন। টেবিলের নিচে বান্ডেল বান্ডেল টাকার ব্যবস্থাকে আপনারা বন্ধ করেন চিরতরে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্দিন তিনি একজন মেধাবী ডক্টর ইনুস, তিনি অবশ্যই আমাদের বিষয়টাকে দেখবেন। আশা করি তিনি যুব সমাজ সবাইকে তাদের স্বপ্ন পূরণের বাস্তবায়নে সহযোগিতা করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের নামে কথা বলবেন দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি। আমরা এখানে যারা আছি তারা এলএলবি, মাস্টার্স, এলএলবি, এলএলএম, বালের ল করে আসছি। আমরা রাস্তায় এসে কেন দাঁড়ালাম? আমরা দাঁড়াইছি শুধুমাত্র দুর্নীতির কারণে, বার কাউন্সিলের রিটেন পরীক্ষায় দুর্নীতির কারণে। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের 5টি প্রাণের দাবির সমর্থনে। আপনারা জানেন 1971 সাল থেকে 1982 সাল পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় কোনো পরীক্ষাই ছিল না, ছিল শুধুমাত্র নামমাত্র একটি ভাইভা পরীক্ষা। সেই ভাইভা পরীক্ষার মাধ্যমে তৎকালীন সময় শিক্ষানবিশ আইনজীবীরা আইনজীবী তালিকাভুক্তি হয়ে এখন পর্যন্ত তারা বিজ্ঞ সিনিয়র আইনজীবী হয়েছেন, আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এরপরে রিটেন পরীক্ষা চালু হয়। যখনই রিটেন পরীক্ষা চালু হয়, বিশেষ করে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই রিটেন পরীক্ষায় মারাত্মক ব্যাপকভাবে দুর্নীতি হয়। যে দুর্নীতির শিকার হয়েছি আমরা যারা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমরা শতভাগ অ্যান্সার করেও লিখিত পরীক্ষায় আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে। আমাদের খাতা চুরি হয়ে গেছে। আপনারা কি শুনেছেন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার ফল প্রকাশের 15 দিন আগে 3600 খাতা বা কোনো খাতা চুরি হয়ে যায়? যেটা একমাত্র বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কিছুদিন আগে তৎকালীন অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে 3600 খাতা চুরি হয়ে গেছে।
তারপরে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে। তো আপনারা বুঝতে পারেন যে এটা কেমন ফলাফল প্রকাশ করা, এটা তো দুর্নীতি ছাড়া আর কিছুই না। এই দুর্নীতির কারণে আমাদের জীবন আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমরা পড়াশোনা করেছি, আমরা কোনো চাকরিতে যেতে পারি না, আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমাদের ইনকাম নাই, আমরা খুব অসহায় অবস্থায় আছি, আমরা না পাই বড় কোনো চাকরি, না পারি ছোট কোনো কাজে যেতে। শুধু একমাত্র বাংলাদেশ বার কাউন্সিলের এই লিখিত পরীক্ষায় দুর্নীতির কারণে। আপনারা জানেন যে বাংলাদেশ তথা পৃথিবীর কোন দেশে আছে কি যে পরীক্ষায় একবার পাশ করেছে সেই পরীক্ষাটি পুনরায় আবার দিতে হবে? এরকম কোন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আছে? একমাত্র আছে বাংলাদেশ বার কাউন্সিলে। বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় কেউ যদি একবার পাশ করে তাকে পরবর্তী লিখিত পরীক্ষা দিতে হয়। সেই লিখিত পরীক্ষায় দুর্নীতির কারণে তাকে অকৃতকার্য দেখিয়ে দেওয়া হয়, আর যার পরে তাকে আবার পুনরায় সেই এমসিকিউ পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হয়। তো আপনারা বুঝতে পারছেন এটা সাপ লুডুর খেলা। তো আমরা এর জন্য চাচ্ছি যে পূর্বে যারা এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন তারা এই ৬-৭ বছর যাবৎ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার দুর্নীতির যারা জাতাকলে তারা ফেঁসে যাচ্ছেন। এর জন্য এই ৬-৭ বছরের জট কমানোর জন্য আমরা চাচ্ছি এমসিকিউ পরীক্ষায় পূর্বে যারা পাশ করেছেন তাদেরকে যেন ভাইভা পরীক্ষা দিয়ে লাইসেন্স দেয়া হয়। এরপরে আপনারা জানেন 2020 সালের আগে 4.5 বছর পরে বাংলাদেশ বার কাউন্সিলে একটি লিখিত পরীক্ষা, একটি আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা হয়, যে পরীক্ষার কারণে হাজার হাজার শিক্ষানবিশ আইনজীবীরা জট বেঁধে আছে। এর জন্য আমরা চাচ্ছি এই জট কমানোর জন্য যারা পূর্বে এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে যেন ভাইভা পরীক্ষার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এরপরে আমরা চাচ্ছি এমসিকিউ পরীক্ষায় যেন 40 মার্কে পাশ দেওয়া হয় এবং নেগেটিভ মার্ক বাদ দেওয়া হয়, যা ভারত সহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর কোনো দেশেই এরকম ব্যবস্থা চালু নেই। এর জন্য আমরা চাচ্ছি বাংলাদেশ বার কাউন্সিলে যেন এমসিকিউ পরীক্ষায় 40-এ পাশ দেওয়া হয় এবং নেগেটিভ মার্ক কর্তন করা হয়। এরপরে আমরা চাচ্ছি যেন বছরে 2 বার এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশে যারা আইনজীবী হবেন তাদের আইনজীবী তালিকাভুক্তির জন্য, কিন্তু আপনারা দেখেন বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাটি সম্পূর্ণ জুডিশিয়ারি সেক্টর পরিচালনা করে এবং এই জুডিশিয়ারি সেক্টরই বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাটি নিচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অমানবিক এবং বেআইনি। এজন্য আমরা চাচ্ছি যেন বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা জুডিশিয়ারি থেকে প্রত্যাহার করে যেন বাংলাদেশ বার কাউন্সিলই পুনরায় নিয়ে নেওয়া হয়। তো এই দাবিতে যেহেতু বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়, এই দুর্নীতির কারণে এই পরীক্ষাটি সম্পূর্ণ বিতর্কিত, বৈষম্যমূলক, জীবন ধ্বংসকারী। এর জন্য আমরা বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষাটি বাতিল করে এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে আমরা লাইসেন্স চাচ্ছি। আমাদের এখানে তো কোনো বেতন নাই, ভাতা নেই, তবে কেন লাইসেন্স দিতে এত বাধা? আমরা তো পড়াশোনা করেছি, আমরা এখানে যারা আছি, আমরা শিক্ষানবিশ আইনজীবী যারাই আছি, তারা এই দেশের সর্বোচ্চ শিক্ষিত এবং এই দেশের তথা বিশ্বের বিভিন্ন দেশের আইনের সর্বোচ্চ ডিগ্রিধারীরা। তো এই আইনের সর্বোচ্চ ডিগ্রিধারীরা আজকে কেন রাস্তায় এসে দাঁড়িয়েছে? শুধু একমাত্র এই বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার দুর্নীতির কারণে। এর জন্য আমরা আজকে এই সমাবেশ করেছিলাম। আমরা গত 15 তারিখে বাংলাদেশ বার কাউন্সিলে
সমাবেশ করেছিলাম, সেখানে আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে মহামান্য বিচারপতি মহোদয়ের কাছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যারের কাছে, মাননীয় আইন উপদেষ্টার কাছে, মাননীয় বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মহোদয়ের কাছে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে এই 48 ঘন্টার আলটিমেটামের মধ্যে আপনারা যদি আমাদের এই 5টি প্রাণের দাবি মেনে নেন তাহলে আমরা আর মহাসমাবেশ করব না। আমাদের সেই আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে আজকে সকাল 10টায়। তো তাদের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ ইশারা না পেয়ে আমরা বাধ্য হয়ে আজকে এই রাস্তায় এসে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ শতভাগ যুক্তিসঙ্গত, যা বাংলাদেশের শিক্ষিত সচেতন নাগরিক সবাই অকপটে স্বীকার করবেন যে এই 5টি দাবি যুক্তিসঙ্গত, এই 5টি দাবি যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষ মেনে নিচ্ছেন ততদিন পর্যন্ত আমরা এই রাস্তায় মহাসমাবেশ তথা অনশন কার্যক্রম চালিয়ে যাব। এমনকি আমরা আমরণ অনশন পর্যন্ত করব। এর জন্য যদি আমাদেরকে মেরে ফেলা হয়, আমাদেরকে যদি গুলি করা হয়, আমাদেরকে যদি চার্জ করা হয়, তাহলেও আমরা পিছু ফেরব না, আমরা এক চুলো পিছু ফেরব না। কারণ এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের ন্যায্য দাবি, এটা বাংলাদেশের শিক্ষিত সমাজের, আইনের সর্বোচ্চ শিক্ষিত সমাজের প্রাণের দাবি এবং শতভাগ যুক্তিসঙ্গত। বাংলাদেশ আপনারা জানেন গত 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেখানে আমরাও ছিলাম, তথা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই দেশ স্বাধীন করেছেন। স্বাধীন করার একটি কারণ, যে কারণটি হলো যে এই দেশে বৈষম্য হয়। সেই বৈষম্য দূর করার জন্য আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। দেশ স্বাধীন হলেও আমরা বৈষম্যের জাতাকলে ফেঁসে যাচ্ছি। আমাদের এই স্বাধীন বাংলাদেশের বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমাদেরকে যেভাবে হোক, যে করে হোক, যত দ্রুত সম্ভব আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষদের কাছে আমাদের প্রাণের দাবি যেন আমাদের এই 5টি দাবি মেনে নেন, আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। আমরা রাস্তায় থাকতে চাই না। যতদিন পর্যন্ত না আপনারা আমাদের এই 5টি দাবি মেনে নেবেন ততদিন পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই কর্মসূচি পালন করব। এর জন্য আমরা চাচ্ছি আমাদের কর্তৃপক্ষ যেন আমাদের দাবি মেনে নেন। যতদিন পর্যন্ত না মেনে নেবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের যত আইন অঙ্গনের তথা আইন কলেজ, বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের যত শিক্ষানবিশ আইনজীবীরা আছেন সবাই আমাদের এই দাবিকে সহমত পোষণ করে, আমাদের সাথে একত্রতা পোষণ করে আমাদের এই কাতারে এসে দাঁড়াবে। আমাদের এই কর্মসূচি ক্রমেই ব্যাপক হারে বেড়ে যাবে। আমাদের অনেক লোকজন আসবে, অনেক লোকজন আসতেছে, কারণ এই দাবি সমর্থন করেছেন বাংলাদেশের যত আইনের শিক্ষিত ছেলেরা আছে, ছাত্রছাত্রী আছেন, তারা সবাই এই দাবি স্বীকার করেছেন। আপনারা জানেন আমাদের এই দাবিটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র একাধিক বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন, তারা আমাদের এই দাবিটি স্বীকার করেছেন। তারা বলেছেন হ্যাঁ তোমাদের দাবি যুক্তিসঙ্গত, এটা কর্তৃপক্ষের মেনে নেওয়া উচিত। এর জন্য আমরা চাই যেন আমাদের প্রাণপ্রিয় কর্তৃপক্ষ আমাদের এই দাবিটি মেনে নেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষানবী ভাইরা, আমরা বৈষম্যের শিকার। আপনারা জানেন আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আমরা অত্যন্ত কষ্টে দুঃখে ভরা হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা LLB অনার্স করেছি, মাস্টার্স করেছি, LLM করেছি,
LLM করেছি। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা বৈষম্যের শিকার, আপনারা জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রেস মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া। আমি সকলকে আমাদের শিক্ষানবিশ আইনজীবী ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন আমরা MCQ পাস করার পর আমরা রিটেন দেই দুইবার রিটেন দেওয়ার পর আমরা যদি রিটেনে উত্তীর্ণ হতে না পারি পুনরায় আমাদেরকে MCQ পরীক্ষা দিতে হয়। এই দুর্ভাগ্য কপাল নিয়ে আমরা ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। যখন আমাদের পিতামাতারা জানতে পারত যে আমরা এত দুর্ভাগ্য, এত ভাগ্য বিড়ম্বনার শিকার হইতাম, তাহলে হয়তো আমাদেরকে এই ল ডিপার্টমেন্টে ভর্তি করতো না। প্রিয় ভাইয়ের আমার, আমরা সাপলড়ু গেলার মতো আজকে যে আমরা লেজে চলে আসি, আজকে আমরা যদি রিটেনে অ্যালাউ না হইতে পারি আবার লেজে চলে আসি। প্রিয় ভাইয়ের আমার, এই সাপলড়ু গেলার মতো সাপে দংশন করলে যেরকম চেহারা কালো হয়ে যায়, মৃত্যুর কুলে ঢলে পড়ে, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই শিক্ষানবিশ আইনজীবী ভাইয়েরা আমরাও মৃত্যুর কুলে ঢলে পড়েতেছি। প্রিয় ভাইয়ের আমার, তারপরেও শেষ নেই। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই রিটেন পরীক্ষার নামে আজকে যে বার কাউন্সিলের সচিব, উপসচিব বস্তায় ভর্তি টাকা নিয়ে আব্দুল রহমান চলে গিয়েছে, আপনারাও সেটা শুনতে পেয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের প্রাণের দাবি অবিলম্বে এই লিখিত পরীক্ষা বাতিল করতে হবে। 40 মার্কসের MCQ পরীক্ষা নিতে হবে, মাইনাস মার্ক বাতিল করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের গার্ডেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন, উনার কাছে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের প্রাণের দাবিকে মেনে নিয়ে আমাদের বাঁচতে দিন। আমাদের লাইনে আজকে যে সনদ দেওয়া হয়, সনদ দেওয়ার পরে লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্স দেওয়ার পরে আমরা সরকারি তো বেতন ভাতা পাই না। তবে কেন এই লাইসেন্স নেওয়ার জন্য, এই সনদ নেওয়ার জন্য আমাদেরকে এই ত্যাগ, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে? প্রিয় ভাইরা আমার, যেই সনদ কোটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়, সেই সনদ আজকে লিখিত পরীক্ষার নামে বার কাউন্সিল তাদের সুন্দরভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে রাজপথ থেকে আইনাঙ্গনে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত 12 অঞ্চল থেকে যারা এসেছেন, সবাইকে এই বৈষম্য বিরোধী আইন ছাত্র পরিষদের পক্ষ থেকে, আইনজীবী ছাত্র পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।